আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যাসাম সফটওয়্যার। এই টিউটোরিয়ালে আলোচনা করব HTML স্টাইল ট্যাগ। আপনি HTML এ কিন্তু ভুল লিখলেও কিন্তু আপনার ব্রাউজার দেখায়। কিন্তু আপনি কিভাবে সঠিক ওয়েতে লিখবেন, যেটা হচ্ছে গুড প্র্যাকটিস, যেটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে। যখন আমরা শুরু করব, এই যে দেখেন, এইটা চাইলে আপনি এইভাবেও লিখতে পারেন। এটা আপনি জাস্ট এইচটিএমএল আপনি এইভাবেও লিখতে পারেন এটা, ঠিক আছে? জাস্ট ডকুমেন্ট, এটা আপনি ক্যাপিটাল লেটারে লিখলেন, এটা আপনি স্মল লেটারে লিখলেন। এটা আপনি লিখতে পারেন। এটা এই পুরোটাই আপনি ক্যাপিটাল লেটারে লিখতে পারেন। দুইটাই গুড প্র্যাকটিস, নো প্রবলেম। ওকে, এবার আসেন, জাস্ট আমি একটু ধরে হচ্ছে পি ট্যাগ নিলাম। পি ট্যাগ নিলাম। দিস ইজ এ প্যারাগ্রাফ। দিস ইজ আ প্যারাগ্রাফ। PARAGRAPH is প্যারাগ্রাফ, রাইট? আমি চেক আরেকটা নিলাম, কন্ট্রোল এস সেভ করলাম। আচ্ছা, এটা আমি একটু রিনেম করে দিই এখান থেকে। জাস্ট রিনেম, রাইট বাটন ক্লিক করে রিনেম দিয়ে দিলাম হচ্ছে, এটা নাম দিলাম হচ্ছে HTML গাইড। HTML গাইড, স্টাইল গাইড। ওকে, এবার আমি জাস্ট এখানে যাই, HTML ফাইল, HTML গাইড কোথায়? উম, এই যে এটা HTML স্টাইল গাইড। এই যে ডাবল ক্লিক করলাম, এই যে দেখেন এইভাবে আসছে। হ্যাঁ, এখন যদি আমি এটা, এই যে এখানে এটা ক্লোজ না করে জাস্ট এভাবে রাখি, তাও কিন্তু আসবে। এই যে দেখেন, কন্ট্রোল এ সেভ করলাম, তাও কিন্তু সেম রেজাল্ট আসছে। বাট আপনি এইভাবে, এটা হলো হচ্ছে ব্যাড প্র্যাকটিস, আপনি এইভাবে করবেন না। জাস্ট এটা এইভাবে করবেন। ওকে, যেটা আপনি ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, আপনি ক্লোজ করে নেবেন। এটা হলো ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। ওকে, এটা হলো গুড প্র্যাকটিস। এরপরে আমরা লাইক বলতে পারি যে আহ, এখানে ধরুন আমরা এভাবেও করতে পারেন, সেকশন। আপনি এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিই। এই দেখেন সেমই আসছে, বাট এটা হয় না, এটা ব্যাড প্র্যাকটিস। আপনি সেকশনটা কি করবেন, ক্লোজ করে নেবেন। এই যেভাবে ক্লোজ করে নেবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, সেম রেজাল্ট। এই যে দেখেন। ওকে, এরপর আসেন, লাইক আমি একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো। হ্যাঁ, জাস্ট দিলাম অ্যাঙ্কর ট্যাগ। এখন এটাতে জাস্ট অ্যাঙ্করটা কি আমরা তো জানি, আর আগে আলোচনা করেছি, এটা বলার কিছু নাই। জাস্ট এখানে আমরা লিংক ইউজ করতে পারি, বা একটা ফাইল ফাইল এখানে নিতে পারি। একাধিক পেজ আছে, আমরা ফাইলের নামটা লিখতে পারি। ওকে, এটা বোঝানোর কিছু নেই, আগে আলোচনা করেছি। ওকে, এই যে HREF, এটা ধরুন আপনি এইভাবে, আমি এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে। হ্যাঁ, লাইক আমি এখানে একটা দিই, সাপোজ দিলাম HTTPS, তারপর হচ্ছে জাস্ট এটাতে আপনি ক্লোন দিয়ে দিলাম হচ্ছে www.facebook.com। ওকে, জাস্ট এখানে আমি ফেসবুক দিলাম, ফেসবুক। কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দুইটা রেজাল্ট তো কি সেম হবে, তাই না? এখন আমি যদি এখানে ধরেন এটা দিয়ে হচ্ছে HREF, কন্ট্রোল দিয়ে সেভ করলাম, দেখেন সেম রেজাল্ট আসছে। বাট আপনার হচ্ছে এইটা কিন্তু ব্যাড প্র্যাকটিস। এই যে ক্যাপিটাল লেটার হবে না, সব স্মল লেটার হবে। এইচ, সরি,
এইটা হবে, এটা কিন্তু হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, জাস্ট এটা মনে রাখবেন। কিন্তু এইচটিএমএলটাকে আপনি ভুল করলেও কিন্তু রেজাল্ট আসে, বাট যেটা সঠিক সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো যাই হোক, ভালো থাকবেন। এটা বিষয়টা হচ্ছে যে শুধু আপনি যেইটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে, ঠিক আপনি ওপেনিং এবং ক্লোজ করে নেবেন। হ্যাঁ, যেটার ওপেনিং ক্লোজিং ট্যাগ নাই ওটা তো দিবেনই না। যেটার ওপেনিং প্লাস ক্লোজিং ট্যাগ আছে সেটা আপনি ক্লোজ করে নেবেন, এটাই আর কিছু না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।